আরে তো জোরে গান বাজাচ্ছেন কেন? আরে ভাই এনজয়। আপনি জানেন এত জোরে গান বাজালে কি ক্ষতি হতে পারে? জানেন না? তো চলুন আপনাকে বলি। আর হ্যাঁ, তার সঙ্গে তোমাদেরও বলছি, ভালো করে মন দিয়ে শোনো। হ্যালো বন্ধুরা, আমি অর্ঘ্য অ্যান্ড ওয়েলকাম টু অর্ঘ্য অ্যান্ড সৌম্যস ক্লাসেস, দ্য হার্ট অফ লার্নিং। তো আশা করছি তোমরা এতক্ষণে বুঝতেই পেরেছো যে এই ভিডিওতে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এই ভিডিওতে আমরা ক্লাস 6-এর শব্দ দূষণ চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো ভিডিওর শুরুতে তোমরা দেখতেই পেলে প্রচণ্ড জোরে গান বাজনা চলছে। তো এই যে প্রচণ্ড জোরে গান বাজনা, এটাও এক প্রকার শব্দ দূষণ। তো শব্দ দূষণ কি সেটা চলো আগে দেখে নিই। তো দেখো, আসলে শব্দ যখন মানুষের পক্ষে অসহ্য, তো যে শব্দ মানুষের সহ্যের সীমার বাইরে, মানুষের পক্ষে অসহ্য, যন্ত্রণাদায়ক ও বিরক্তিকর হয়, তখন তা দূষণের সৃষ্টি করে। তো যে শব্দ প্রচণ্ড জোর এবং যেটা মানুষের পক্ষে অসহ্য, যেটা মানুষ সহ্য করতে পারে না এবং মানুষের মধ্যে বিরক্তির সৃষ্টি করে এবং সেটা এক প্রকার যন্ত্রণাদায়ক, সেই রকম শব্দকে বলা হবে শব্দ দূষণ। আর শব্দ মাপার শব্দের একটা স্বাভাবিক মাত্রা রয়েছে, যেটা হচ্ছে 65 ডেসিবেল। যেটা 65 ডেসিবেল, এই যে 65 ডেসিবেল। তো এই 65 ডেসিবেলের বেশি যদি শব্দের মাত্রা হয়ে যায়, তাহলে সেটা শব্দ দূষণের পর্যায়ে পড়বে এবং এর ফলে কি হবে? এর ফলে মানুষ ও অন্যান্য প্রাণীর শারীরিক ও মানসিক অসুবিধা হবে। যদি শব্দ 65 ডেসিবেলের বেশি হয়ে যায়, তাহলে সেটা মানুষ এবং অন্যান্য প্রাণীদের অসুবিধার সৃষ্টি করবে। আর এই যে শব্দের মাপা হয় যে যন্ত্রটার সাহায্যে, সেই যন্ত্রটাকে বলা হয় ডেসিবেল মিটার। সেই যন্ত্রটার নাম হচ্ছে ডেসিবেল মিটার। আর শব্দ মাপার যে একক, সেটাকে বলা হয় ডেসিবেল। শব্দ মাপার যে একক, সেটাকে বলা হয় ডেসিবেল। তাহলে কি হলো? যে শব্দ মানুষের পক্ষে অসহ্য, যন্ত্রণাদায়ক এবং বিরক্তিকর, সেই রকম শব্দকেই বলা হবে শব্দ দূষণ। অর্থাৎ যে শব্দ মানুষের পক্ষে ক্ষতিকারক এবং যেটা 65 ডেসিবেলের বেশি হবে, সেই রকম শব্দকে বলা হবে শব্দ দূষণ। ওকে, এবার চলো আমরা দেখে নেব শব্দ দূষণের কারণ সম্পর্কে। কি কি কারণে শব্দ দূষণ হয়? তো দেখো, বিভিন্ন কারণে শব্দ দূষণ হয়। যেমন কিছু প্রাকৃতিক কারণও আছে, যেমন প্রচন্ড জোরে যখন বাজ পড়ে বা মেঘ ডাকে, সেটাও কিন্তু একটা বিকট শব্দ। যখন প্রচন্ড জোরে মেঘ ডাকে বা বাজ পড়ে, তখন দেখবে আমরা চমকে যাই বা সেই শব্দটা আমাদের অস্বস্তির সৃষ্টি করে। তো সেটা এক প্রকার শব্দ দূষণ। তারপর বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে অগ্নুৎপাত হয়, আর লাভা বেরোয় সেখান থেকে এবং সেখানে বিশাল জোরে ব্লাস্ট করে, বিস্ফোরণ হয়, তার ফলে শব্দ দূষণ হতে পারে। প্রচুর গাড়ি বর্তমানে চলে রাস্তায়, প্রচুর গাড়ি চলে, সেই গাড়ির শব্দ এবং গাড়ির হর্ন, তার ফলে শব্দ দূষণ হয়। অনেক লোক আছে আবার অকারণ হর্ন বাজায়। দেখছে সামনে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, হর্ন বাজালেও যাওয়া সম্ভব নয়, তবুও হর্ন বাজিয়েই যাবে। তো এই অকারণ হর্ন বাজানো, এর কারণেও শব্দ দূষণ হয়। প্লেনের শব্দ প্রচন্ড স্পিডে চলে, তো একটা শব্দ হয়, সেটা 65 ডেসিবেলের বেশি হয়, ফলে শব্দ দূষণ হয়। পুজো পার্বণে আমরা বিভিন্ন বাজি পটকা এগুলো ফাটাই, সেই বাজি পটকা বা বোমা এইসবের শব্দে শব্দ দূষণ হয়। খুব জোরে গান বাজনা, যেটা আমরা প্রথমেই দেখলাম, খুব জোরে গান বাজনার ফলে শব্দ দূষণ হতে পারে। কুকুর যে ঘেউ ঘেউ করে, শব্দ করে, তার ফলে শব্দ দূষণ হতে পারে। কোথাও কোথাও অনেক সময় যুদ্ধ বা অন্যান্য ক্ষেত্রে বোম ব্লাস্ট করা হয়, বিভিন্ন শক্তিশালী বোম, পারমাণবিক বোম, সেই বোম বিস্ফোরণের ফলে প্রচন্ড শব্দ হয়, তার ফলেও শব্দ দূষণ হতে পারে। তো এই সমস্ত কারণে শব্দ দূষণ হয়। তো এবার দেখো, এখানে কিছু কিছু জিনিসের শব্দের তীব্রতা দেওয়া রয়েছে, কত ডেসিবেল শব্দ তীব্রতা, তো সেগুলো একটু আমাদের দেখতে হবে। তো দেখো,
লাউড স্পিকার বা মোটর হর্ন, জেনারেটর, মোটরসাইকেল এইসবের যে শব্দ সেগুলো হচ্ছে 80 ডেসিবেল। তো লাউড স্পিকার যখন খুব জোরে গান বাজনা হয় লাউড স্পিকারে, মোটর হর্ন, জেনারেটর এবং মোটরসাইকেলের যে শব্দ, দেখবে এখন কিছু কিছু মোটরসাইকেল আছে একদম খুব জোরে আওয়াজ হয়, বটবট বটবট করে আওয়াজ হয়, তো সেই সব মোটরসাইকেল, তো সেগুলো 80 ডেসিবেলের বেশি। তাহলে দেখো 80 ডেসিবেল মানে হচ্ছে 65 ডেসিবেলের বেশি, তাহলে এটা এক প্রকার শব্দ দূষণ। উচ্চস্বরে গান বাজনা যেটা আমরা প্রথমেই দেখতে পেলাম, সেটা দেখো 90 ডেসিবেল যার তীব্রতা, তো এটা এক প্রকার শব্দ দূষণ। 300 মিটার দূরে জেট প্লেন খুব স্পিডে চলে, তো তার যে শব্দের তীব্রতা সেটা হচ্ছে 100 ডেসিবেল, তো এটাও এক প্রকার শব্দ দূষণ। তারপর হচ্ছে বজ্রের শব্দ, কলকারখানা, কংক্রিট ভাঙার শব্দ, বজ্র মানে বাজ পড়ার শব্দ, কলকারখানায় বিভিন্ন অনেক মেশিন পত্র চলে তার একটা শব্দ। কংক্রিট ভাঙা বলতে বাড়িঘর যে সিমেন্টের জিনিসপত্র যখন ভাঙে দেখবে মিস্ত্রিরা, তখন দেখবে একটা প্রচন্ড শব্দ হয়, দুমদাম করে শব্দ হয়, তো তার তীব্রতা হচ্ছে 110 ডেসিবেল, তো এটাও এক প্রকার শব্দ দূষণ। সাইরেন, যখন যুদ্ধের সময় সাইরেন বাজে, সাইরেন, তো তারও যে একটা শব্দ মাত্রা সেটা হচ্ছে 130 ডেসিবেল, তো এটাও এক প্রকার শব্দ দূষণ। তো এইগুলো দেখো সবই কিন্তু শব্দ দূষণের পর্যায়ে পড়ছে। আর শুনতে পাওয়া শব্দ হচ্ছে 0 ডেসিবেল শব্দ আমরা শুনতে পাই। কানে কানে কথা, যখন আমরা খুব ধীরে ধীরে কানে কানে কথা বলি আস্তে আস্তে, সেটা হচ্ছে 20 ডেসিবেল। বাড়ির ভেতরের শব্দ, বাড়ির ভেতরে যে সমস্ত ধীরে কাজকর্ম বা এই সমস্ত শব্দ 40 ডেসিবেল। সাধারণ কথাবার্তা, যেগুলো আমরা নর্মাল কথাবার্তা বলি, যে আমি এখন তোমাদের সঙ্গে কথা বলছি, এটা হচ্ছে 65 ডেসিবেল, এটা নর্মাল, এটা কিন্তু শব্দ দূষণ নয়। ব্যস্ত রাস্তার যানবাহন, যখন একটা ব্যস্ত রাস্তায় প্রচুর যানবাহন চলে, সেটা হচ্ছে 70 ডেসিবেল। তো এইগুলো বিভিন্ন মাত্রা শব্দের, তো এগুলো একটু তোমরা দেখে নিও। এবার দেখো আমরা আলোচনা করব শব্দ দূষণের ফলে কি হয়। এই যে শব্দ দূষণের ফলে কি হয়, তো দেখো আমরা যখন কোনো একটা জায়গায় খুব শব্দ হচ্ছে, চারিদিকে এত আওয়াজ, চিৎকার চেঁচামেচি হচ্ছে, তখন দেখবো আমাদের বিরক্তি একটা হয়, দেখবো আমাদের ভালো লাগে না, কিছু কাজ করতে মন লাগে না, এত যদি চারিদিকে শব্দ হয়, ডিস্টার্ব হয়, পড়াশোনাতে মন লাগে না, তো বিরক্তি তো আমাদের হয়। আর কি কি হয় দেখো, শব্দ দূষণের ফলে শোনার ক্ষমতা ধীরে ধীরে কমে যেতে পারে, যখন দেখবে, যদি তোমরা দেখো অনেক সময় দেখবে পুজোর সময়, বিসর্জনের সময় দেখবে খুব জোরে জোরে মাইক বাজে, তো সেই মাইকের যদি আমরা বেশ কিছুক্ষণ থাকি, তারপরে যখন আমরা বাড়ি আসি, তখন দেখবে আমাদের কানে আমরা একটু কম শুনতে পাই, কানে দেখবে একটা তালা ধরে থাকে, একটা ভঁ করে একটা আওয়াজ শোনা যায়, তো আমরা একটু কম শুনতে পাই। তো ওই যে অনেকক্ষণ খুব জোরালো শব্দ আমাদের কানের যে শ্রবণ ক্ষমতা সাময়িক একটু কমে যায়। তো যারা সবসময় এরকম প্রচুর জোরে শব্দের মধ্যে থাকে, তাদের স্বাভাবিকভাবে শ্রবণ ক্ষমতা কমে যাবে, শোনার যে ক্ষমতা সেটা অনেকটা কমে যাবে। যারা কলকারখানায় কাজ করে বা যারা খুব জোরে গান বাজনা শোনে, তাদের এরকম সমস্যা হয়। তো জোরে গান বাজনা বা কলকারখানায় যারা কাজ করে প্রচুর শব্দ, সেখানে এরকম হতে পারে। অনেকক্ষণ ধরে জোরে বা একঘেয়ে শব্দ বিরক্তি, যন্ত্রণা, ক্লান্তি নিয়ে আসে। এগুলো অনেকক্ষণ ধরে যদি আমরা একটা একঘেয়ে জোরে শব্দের মধ্যে থাকি, তাহলে আমাদের একটা বিরক্তি, ক্লান্তি এগুলো আমাদের আসতে পারে, যার ফলে কাজে ভুল হতে পারে, কাজ করতে ভালো লাগে না। যদি প্রচুর শব্দ হয়, ধরো তুমি অঙ্ক করছো মন দিয়ে, পাশে প্রচুর চিৎকার চেঁচামেচি শব্দ, তাহলে কি হবে, অঙ্কে করার ক্ষেত্রে মন বসবে না, বিরক্তি লাগবে। তো সেইটাই আর কি। আরো কি কি হতে পারে দেখো, উচ্চ রক্তচাপ হতে পারে, মানে ব্লাড প্রেসার বেড়ে যেতে পারে, অনিদ্রা, ঘুম না আসতে পারে, হৃৎপিণ্ডের রোগ পর্যন্ত হতে পারে, চোখের রোগ হতে পারে, পেশির উত্তেজনা বেড়ে যেতে পারে, স্নায়ুর দুর্বলতা হতে পারে, হজমের সমস্যা হতে পারে শব্দ দূষণের ফলে, পাকস্থলীর রোগও হতে পারে। তাহলে এই সব কিছু হতে পারে। তাহলে প্রথম কথা হচ্ছে শ্রবণ ক্ষমতা আমাদের কমে যেতে পারে, আমাদের বিরক্তি হতে পারে, কাজের প্রতি অমনোযোগী, অনীহা দেখা দিতে পারে, এবং এই সমস্ত রোগগুলো হতে পারে, উচ্চ রক্তচাপ, অনিদ্রা, হৃৎপিণ্ডের রোগ, হজমের সমস্যা, এইসব হতে পারে। তাহলে শব্দ দূষণের খারাপ প্রভাব কতটা দেখো। এবার দেখো শব্দ দূষণ প্রতিরোধ করার জন্য, শব্দ দূষণ বন্ধ করার জন্য কি কি করা উচিত। তাহলে যেগুলোর জন্য শব্দ দূষণ হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে প্রথম কথা। আর কি কি করা যেতে পারে দেখো, সবচেয়ে ভালো হয় যদি শব্দ যেখানে সৃষ্টি হচ্ছে তা শব্দরোধী দেয়াল দিয়ে ঘিরে ফেলা যায় বা সাইলেন্সার লাগানো হয়, যে যেখান থেকে শব্দ হচ্ছে, ধরো কোনো একটা কারখানায় শব্দ হচ্ছে, তাহলে তার চারদিকে একটা সাউন্ড প্রুফ দিয়ে যদি ঘিরে দেওয়া হয়, যে সাউন্ড বাইরে বেরোবে না, তাহলে কি হবে, সেই শব্দ বাইরে যাবে না, ফলে শব্দ দূষণ হবে না।
তাহলে এটা যদি হয়, দেখবে এখন দেখবে অনেক ইউটিউবাররা দেখবে দেয়ালের মধ্যে দেখবে তারা এক ধরনের কালো রঙের একটা দেখবে সাউন্ড প্রুফ এক ধরনের লাগায়, যার ফলে বাইরের শব্দ ভেতরে আসে না বা ভেতরের শব্দ বাইরে যায় না। সিনেমা হলের মধ্যে এই ধরনের দেওয়া থাকে সাউন্ড প্রুফ, যার ফলে সিনেমা হলের ভেতরে প্রচুর জোরে শব্দ হলো, বাইরে সেটা যায় না। তো এগুলো দিতে হবে। দুই হচ্ছে শব্দের উৎস ও শ্রোতার মধ্যে দূরত্ব বাড়াতে হবে। শব্দের উৎস মানে যেখান থেকে শব্দটা সৃষ্টি হচ্ছে আর যেখানে শ্রোতা, তার মধ্যে দূরত্বটা বাড়াতে হবে। তো দূরত্ব বেড়ে গেলে শব্দটা কমে যায়। তো যেসব জায়গায় বেশি লোকালয় লোকজন থাকে, স্কুল কলেজ হাসপাতাল এগুলো আছে, তার থেকে কলকারখানা বা কোনো জোরে শব্দ হয় এরকম কিছু দূরে, অনেক দূরে সেখান থেকে করতে হবে। তাই স্কুল হাসপাতাল বাড়ির চারিদিকে গাছ লাগানো যেতে পারে। গাছ লাগানোর মাধ্যমে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা যেতে পারে, কারণ গাছপালা তীব্র শব্দ শোষণ করতে পারে, তো এটা করা যেতে পারে। যন্ত্রপাতি তেল দিয়ে সচল রাখা উচিত। যন্ত্রপাতি কি করতে হবে? তেল দিতে হবে, নাহলে যন্ত্রপাতি তেল দিলে যন্ত্রপাতি স্মুথ চলবে। আর যদি যন্ত্রপাতিতে তেল না দিই তাহলে একটা স্মুথ চলবে না, একটা আওয়াজ সৃষ্টি হবে সেখান থেকে, যাতে শব্দ বেশি হয় না। অকারণে হর্ন বাজানো বন্ধ করতে হবে। উচ্চস্বরে রেডিও লাউড স্পিকার বাজানো এগুলো বন্ধ করতে হবে। টিভি চালানো এগুলো বন্ধ করতে হবে। অনেকে দেখবে জোরে জোরে টিভি চালায়, হয়তো শুনতে পাচ্ছে তবুও জোরে জোরে টিভি চালাচ্ছে, হয়তো পাশের বাড়ির লোক সেই শব্দ শুনতে পাচ্ছে, এত জোরে টিভি চালাচ্ছে। তো এগুলো কম করতে হবে, বন্ধ করতে হবে। শব্দবাজি ফাটানো উচিত নয়। শব্দবাজি যেগুলো আছে, যেগুলো কালীপটকা, চকলেট, বোম, এগুলো সব ফাটানো বন্ধ করতে হবে। কানে তুলো দিয়ে বা এয়ার ফ্ল্যাগ ব্যবহার করে শব্দের আওয়াজ থেকে মুক্তি পাওয়া যায়। কানে তুলো বোঝা যেতে পারে বা এয়ার ফ্ল্যাগ, যে হেডফোনের মতো এক ধরনের জিনিস এয়ার প্লাগ, যারা ওই কলকারখানায় কাজ করে বা এই ধরনের শব্দের মধ্যে থাকে তারা যদি এয়ার প্লাগ দেয় তাহলে তাদের শব্দটা কিছুটা কম ভেতরে যাবে। সিনেমা বা অডিটোরিয়াম হলে শব্দের তীব্রতা কমানোর যন্ত্র লাগানো থাকে। বিভিন্ন সিনেমার মধ্যে এই ধরনের যন্ত্র লাগানো থাকে, ফলে সিনেমার ভেতরের শব্দ বাইরে যেতে পারে না, তো এগুলো লাগানো যেতে পারে। আর শহরের নকশা এমন ভাবে তৈরি করা দরকার যাতে কলকারখানা, হাইওয়ে, মানুষের বসবাসের অঞ্চল থেকে দূরে থাকে। শহরের নকশাটা এমন ভাবে বানাতে হবে যে যেখানে মানুষ লোকালয় বাস করে তার থেকে বিভিন্ন কলকারখানা, হাইওয়ে এগুলো অনেকটা দূরে থাকে, তাহলে শব্দটা কম আসবে, তাহলে এটা আর কি হবে। আর যেটা করতে হবে, শব্দ দূষণ সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে, মানুষকে বোঝাতে হবে। যেহেতু শব্দ দূষণ ব্যক্তি, সমাজ ও দেশের ক্ষতি করে, তাই সরকারিভাবে কঠোর আইন নেওয়া প্রয়োজন। তো আইন নিতে হবে এবং মানুষকে সচেতন করতে হবে যে শব্দ দূষণ হলে কি কি ক্ষতি হতে পারে, এটা সম্পর্কে মানুষকে বোঝাতে হবে, মানুষকে সচেতন করতে হবে। এই যেমন ধরো আমরা এখন পড়ছি এই চ্যাপ্টারটা, আমরা একটু হলেও সচেতন হচ্ছি এবং আমরা নিজেরা অতিরিক্ত শব্দ হয় এরকম কিছু করব না, এবং মানুষকেও পারলে আমরা বোঝাবো, সচেতন করব, তাহলে শব্দ দূষণ আস্তে আস্তে কমে যেতে পারে। তো এগুলো আমাদের করতে হবে। তো এই ভিডিওতে এই পর্যন্তই। এই ভিডিওতে আমরা শব্দ দূষণ সম্পর্কে আলোচনা করলাম। শব্দ দূষণ কি, শব্দ দূষণ কিভাবে হয়, শব্দ দূষণের ফলে কি হয়, শব্দ দূষণ কিভাবে প্রতিরোধ করা যায় বা বন্ধ করা যায়, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টগুলো আমাদের অনেক মোটিভেট করে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং একটু উপকার হয় তো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে নিও। আর সেই সঙ্গে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলো না, कारण शेयर कर ले ज्ञान बढ़े और इसके साथ प्यार भी शेयर करते रहिए। थैंक यू सो मच।